বিদেশের ঝাঁ চকচকে হাসপাতালের বিপরীতে প্রত্যন্ত ভারতের একটি সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা যে এক মার্কিন পর্যটককে এতটা মুগ্ধ করতে পারে তারই নজির মিলল ওড়িশার নবরঙ্গপুরে। ওড়িশা ভ্রমণে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এক মার্কিন পর্যটক। তাকে নিয়ে যাওয়া হয় নবরঙ্গপুর জেলার পূজারীগুড়া হাসপাতাল। সেখানেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার, দ্রুত চিকিৎসা এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পেয়ে রীতিমতো অভিভূত হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর তার চিকিৎসা শুরু হয় দ্রুত। প্রয়োজনীয় স্যালাইন ড্রিপ, ইনজেকশন সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তাঁকে। শুধু চিকিৎসাই নয়, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ব্যবহারও তার মন ছুঁয়ে যায়। সবচেয়ে বেশি বিস্মিত হন চিকিৎসার জন্য কোনো অর্থ না নেওয়ায়। মার্কিন পর্যটকের কথায় নিজের দেশে এই ধরনের চিকিৎসার জন্য তাকে হাজার হাজার ডলার খরচ করতে হতে পারত, অথচ ওড়িশার এই সরকারি হাসপাতালে এত দ্রুত, যত্ন সহকারে এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া তার কাছে ছিল একেবারেই অকল্পনীয়। পূজারীগুড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তিনি জানান, বিদেশি পর্যটক হিসাবে এমন পরিষেবা পাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। ঘটনাটি যেন আরও একবার মনে করিয়ে দিল, উন্নত চিকিৎসা পরিষেবার অর্থ সবসময় বিপুল খরচ নয়। কখনো কখনো মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মানবিক মুখী হয়ে উঠতে পারে সবচেয়ে বড় পরিচয়। নবরঙ্গপুরের পূজারীগুড়া হাসপাতালের এই পরিষেবায় মুগ্ধ এক বিদেশির প্রশংসা সেই বার্তাই যেন আরও একবার সামনে এনে দিল। ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না, কলম এবং রিপোর্টিংয়ে আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, রং নিউজের রিপোর্টার। Day 5 in India and I'm already hospitalized. Yep, there I was in some rural government hospital, stuck full of needles, unable to even recognize the language on the walls. Now you're probably wondering, how did I get here? Well, vomiting every 15 minutes for 12 hours will do that to you. Reliving yesterday's meal over and over. Stop. I can feel you stereotyping from there. No, this wasn't food poisoning. This was overindulgence. The food was so good, I ate too much of it like a dumbass. And I paid the price with not one, but 2 shots in the ass. I really winced when I thought about the bill. Cause back home in America, an IV bag, anti-nausea meds, and 2 booty injections could easily cost a couple $1,000. Instead, these damn socialists didn't charge me 1 cent. রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে।